तुम तो लोग जानते हो तुम्हारा नुकसान है, तुम तो लोग जानते हो तुम्हारा नुकसान है। सुन लो वाह खुदा ने रहम दिया कि तुझ पर, তুমি তো জানো ওই মানুষ, তুমি সেই মানুষ যেই মানুষ মনে করেছো তোমার লবণের বোঝাই করা টলাটি সাগরের পানির তলদেশে ডুবে গেছে। তুমি মনে করেছো আমার লবণ শেষ, আমার লবণ পানির সাথে মিশে গেছে। আমার লবণের সেই বোটটা যখন ডুবে গেল, আমার লবণ আর নাই, আমার ব্যবসা শেষ। হঠাৎ করে এক ব্যক্তি এসে যদি তোমাকে বলে, এই খবরটা যদি তোমাকে দেয়, ও ভাই তোমার পানিতে ডুবে যাওয়া লবণের বোটটা এক চিলকা লবণও তোমার নষ্ট হয় নাই, এই মুহূর্তে সাগর থেকে ভেসে উঠেছে, তোমার লবণ বোঝাই করা ট্রলারটি তোমার একটা লবণ নষ্ট হয় নাই, 1 কেজি লবণ নষ্ট হয় নাই, 100 গ্রাম লবণ নষ্ট হয় নাই, তাহলে এই লোক খুশি হবে নাকি বেজার হবে? কিরকম খুশি হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা গুনাহ করেছো তুমি, অনেকগুলো গুনাহ করেছো, গুনার বোঝাই হয়ে গেছে, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার আমলনামা গুনাহে বাড়ি হয়ে গেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইক, ওরা কারা? যারা গুনাহ করেছে তারা। কি করেছে? গুনাহ করেছে। গুনাহ করার পর মনে ভয় ঢুকে গেছে, মনে ভয় ঢুকে যাওয়ার পরেই মানুষ আল্লাহর প্রেমে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত মনে গুনাহের ভয় ঢুকবে না ততক্ষণ সে আল্লাহর প্রেমে কখনো পড়ে না, কারণ তার মনের মধ্যে আল্লাহর প্রেম বুঝে আসে নাই। যার কারণে আমরা মানুষ হুঁশ ঠিক রাখতে পারি না। এই কারণে মরহুম ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কি হবে না? বলেন জবাব দিতে হবে কি হবে না? রাতারাতি দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। ঠিক না ভাই? ঠিক। রাতে দিনে দৌড়ে দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। পকেট আসেনি? পকেট আছে? ও ইমানদার বান্দারা, গুনাহগার বান্দা, তুমি গুনাহ করার কারণে, তুমি অনেক অপরাধ করবার কারণে তুমি নিজেকে জাহান্নামী মনে করো। তুমি নিজে নিজে রাত্রে বিছানার মধ্যে যখন শুইতে যাও, বালিশের উপর যখন তোমার মাথাটা তুমি রাখো, তুমি নিজেই নিজেই হিসাব মিলিয়ে দেখেছো, আমি এই এই গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো করার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। তুমি নিজেই যখন নিজের গুনাহগুলি বুঝতে পেরেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। যারা গুনাহ করেছো, যারা অপরাধ করেছো, যারা নাফরমানি করেছো, তোমরা আল্লাহর দরবারে গিয়ে তওবা করো। কেন তওবা করলে তোমাদের লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইবা। তওবা করলে সফল হইবা। গুনাহ করেছো, হতাশ হয়েছো,
তওবা করো, সফল হইবা। একজন মানুষের একটা লবণের বোঝাইওয়ালা বড় একটা ট্রলার সাগরের মাঝখানে পানিতে ডুবে গেছে। এবার বলুন তো, সেই লবণগুলো কি থাকবে? থাকবে না। সে নিজেই বুঝে নিয়েছে আমার লবণ শেষ, কারণ পানি পেলেই তো লবণকে মুহূর্তেই পানি করে দেয়, ঠিক না? तुम तो लोग जानते हो तुम्हारा नुकसान है, तुम तो लोग जानते हो तुम्हारा नुकसान है, सुन लो वाह खुदा ने रहम दिया कि तुझ पर। তুমি তো জানো ওই মানুষ, তুমি সেই মানুষ যেই মানুষ মনে করেছো তোমার লবণের বোঝাই করা ট্রলারটি সাগরের পানির তলদেশে ডুবে গেছে। তুমি মনে করেছো আমার লবণ শেষ, আমার লবণ পানির সাথে মিশে গেছে। আমার লবণের সেই বোটটা যখন ডুবে গেল, আমার লবণ আর নাই, আবার ব্যবসা শেষ। হঠাৎ করে এক ব্যক্তি এসে যদি তোমাকে বলে, এই খবরটা যদি তোমাকে দেয়, ও ভাই তোমার পানিতে ডুবে যাওয়া লবণের বোটটা এক চিলকা লবণও তোমার নষ্ট হয় নাই, এই মুহূর্তে সাগর থেকে ভেসে উঠেছে, তোমার লবণ বোঝাই করা ট্রলারটি, তোমার একটা লবণ নষ্ট হয় নাই, 1 কেজি লবণ নষ্ট হয় নাই, 100 গ্রাম লবণ নষ্ট হয় নাই, তাহলে এই লোক খুশি হবে নাকি বেজার হবে? কিরকম খুশি হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, গুনাহ করেছো তুমি, অনেকগুলো গুনাহ করেছো, গুনার বোঝাই হয়ে গেছে, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার আমলনামা গুনাহে বাড়ি হয়ে গেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইক, ওরা কারা? যারা গুনাহ করেছে তারা। কি করেছে? গুনাহ করেছে। গুনাহ করার পর মনে ভয় ঢুকে গেছে। মনে ভয় ঢুকে যাওয়ার পরেই মানুষ আল্লাহর প্রেমে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত মনে গুনাহের ভয় ঢুকবে না, ততক্ষণ সে আল্লাহর প্রেমে কখনো পড়ে না, কারণ তার মনের মধ্যে আল্লাহর প্রেম বুঝে আসে নাই। যার কারণে আমরা মানুষ হুঁশ ঠিক রাখতে পারি না। এই কারণে মরহুম ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হে মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কি হবে না? বলেন, জবাব দিতে হবে কি হবে না? রাতারাতি দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। ঠিক না বে ঠিক? রাতে দিনে দৌড়ে দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। পকেট আসেনি? পকেট আছে? পকেট তো নাই, নেওয়ার কোনো সুযোগ নাই। টাকার মধ্যে যার নাম লেখা আছে সেই কিন্তু টাকা নিতে পারে না, ঠিক নেই? টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেই আমলে যেই থাকে, টাকা ছাপানোর সময় তার একটা সিগনেচার ওই টাকার মধ্যে থাকে। তাহলে আমার দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ফখরুদ্দিন আহমদ। টাকার মধ্যে এখনো ফখরুদ্দিন আহমদের সিগনেচার আছে না নাই? টাকা বাংলাদেশে আছে, যার সিগনেচার আছে তিনি কোথায় আছে? বাংলাদেশে নেই, আমেরিকায় আছে। মানুষ একটা কথা বলে, কোন একটা জিনিস কোনো জায়গায় রাখলে বন্ধু বান্ধবরা একটু দুষ্টামি করে,
বলে এটা কার? বলে এটা আমার। এই বেটা এটা আমার জিনিস, আমার দে। তখন কয় এটা তোর জিনিস, নাম লেখা আছে না, এরকম বলে না? তখন নাম লেখা থাকলে বলা যায় নাম লেখা আছে, আর নাম লেখা না থাকলে প্রমাণ দিতে হয় এটা আমার, এরকম। তাহলে টাকার মধ্যে যার নাম লেখা আছে সেই কিন্তু টাকা দুনিয়া থেকে কবরে নেওয়ার কোনো সুযোগ, দুনিয়া থেকে কবরে যাবে দূরের কথা, বাংলাদেশের টাকা আমেরিকায় ব্যবহার হয় না, বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে ব্যবহার হয় না, বাংলাদেশের টাকা জাপানে ব্যবহার হয় না, বাংলাদেশের টাকা চীনে ব্যবহার হয় না, চীনের টাকা বাংলাদেশে ব্যবহার হয় না। যেই টাকা যেখানের টাকা সেখানেই রয়ে যায়, অর্থাৎ এই দেশের টাকা ওই দেশে চলে না, কবরের টাকা নেওয়ার কোনো সুযোগ মোটেই হবে। রাতারাতি আরাম হালাল না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তোর পকেট নাই, এই টাকা সঙ্গে লই কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। গুনাহ রাতে দিনে আনন্দেতে যাই শুধু গুনাহ করিয়া, কখন জানি যেতে হবে এই যে দুনিয়া ছাড়িয়া। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যাদের তওবা করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তাদের কিন্তু ক্ষমা করেছে। তওবা ছাড়া যারা গেছে বিপদে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি যখন তওবা করবা আমি আল্লাহ তোমাকে কারণে তওবা করার কারণে গুনাহগুলো ক্ষমা করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা, ওই মানুষগুলোর কথা আল্লাহ পাক এত সুন্দর করে বলেছেন। ওই মানুষ তুমি বুঝো নাই গুনাহ করেছো, রাতের অন্ধকারের মধ্যে গিয়া ঘরের মধ্যে যখন বসছো, গুনাহের কথা যখন মনে হয়েছে, ওই মানুষগুলো নীরবে কান্না করে, যাই নামাজ বিছিয়ে কান্না করে, যাই নামাজের মধ্যে সিজদায় গিয়ে কান্না করে, বলে আল্লাহ জীবনে গুনাহ যত করেছি সমস্ত গুনাহগুলি তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ যত অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে অপরাধ ক্ষমা করে দাও। এইভাবেই বলতে বলতে রাতের অন্ধকারের মধ্যে গিয়া ঘরের মধ্যে স্ত্রী ঘুমাইছি, বউ বাচ্চা সবাই ঘুমাইছি, কিন্তু মনের মধ্যে অশান্তি, ঘুম আর ভালো লাগে না। রাতের 3টার সময় উঠে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআ লিল খলাসি, এলাহি গর দরয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়াখুদ খাস্তি গাওয়াহাম। ও আল্লাহ গুনাহ এত করেছি, তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নাই, তুমি আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার দরবারে গুনাহ ক্ষমা চাই, তুমি আমাকে গুনাহগুলো মাফ করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা কানাত জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে গুনাহ থেকে তওবা করার কারণে আল্লাহ পাক জান্নাত দেয়। যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কথা সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কেন? ক্ষমা চাওয়ার যেই উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ক্ষমা চাওয়ার জন্য রেডি হও, আমি মাফ করার জন্য তৈয়ার। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের রব বলেছে, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছে, কি বলেছে? উদউনি, আমাকে ডাকো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন যেই অবস্থায় আল্লাহকে ডাক দেব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকটাকে শোনার জন্য তৈয়ার। আমরা যখন দিনের বেলায় দুপুরে ভাত খেয়ে ঘুমাই, রাতের বেলা খাবারের পরে ঘুমাই, সকালবেলা মাঝে মধ্যে ঘুমাই, আমরা ঘুম ছাড়া বাঁচতে পারি না। কোনো প্রাণী ঘুম ছাড়া বাঁচার সুযোগ নাই। কখন না কখনো কিছু না কিছু সময় সবাইকে ঘুমাতে হয়, কিন্তু এমন এক সত্তা আছে যেই সত্তা ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হইল এমন এক সত্তা যেই সত্তা ঘুমায় না, যিনি সর্বদা বিরাজমান, যিনি সর্বদা জীবিত, যিনি সর্বদা সক্রিয়, তিনি ঘুমায় না। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি
একদিন রাতের মধ্যে মুরাকাবায় বসছেন, মুরাকাবা করতে করতে কোনো উত্তর পায় না। আল্লাহ কেন ঘুমায় না, কেন ঘুমায় না? আল্লাহকে কেউ তো মানা করার কেউ নাই। স্কুলে ছাত্র ঘুমাইলে মাস্টারে ধমক দেয়, মাদ্রাসায় ছাত্ররা ঘুমাইলে হুজুররা মারবে, দোকানের কর্মচারী যদি ঘুমায় তখন দোকানের মালিক তাকে ধমক দেয়, হে ঘুমাস কেন বলে বলে চিৎকার দেয়, ঠিক কিনা? তাহলে ঘুমাইলে বেটাইমে ঘুমাইলে সবাই ধমক দেয়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি একদিন রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার পর জায়নামাজের মধ্যে বসলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি তো চাইলে ঘুমাইতে পারো, তোমাকে মানা করার মতো কেউ নাই। ও আল্লাহ, তোমার চাইতে শক্তিশালী কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ একজন একজনের প্রতি অধীনস্থ, একজন একজনের প্রতি প্রভাব খাড়ায়, একজন একজনের প্রতি শক্তি রাখে। তুমি আল্লাহ তো সবার উপরে শক্তি রাখো, তুমি ঘুমাইলি তোমাকে তো কেউ মানা করার নাই। এই পর্যায়ে চিন্তা করতে করতে, দোয়া করতে করতে, কেন ঘুমায় না, কেন ঘুমায় না, কেন ঘুমায় না বলতে বলতে যখন একদিন রাত্রে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি সিজদায় গিয়ে কই, ওগো আল্লাহ, তুমি ঘুমাও না কেন? তুমি ঘুমাইলে কেউ তো তোমাকে বকা দেবে না, তুমি একটু ঘুমাইলে তোমাকে কেউ তো মানা করবে না। সিজদার মধ্যে গিয়া যখন চোখ বন্ধ হয়ে গেল, তন্দ্রার ভাব যখন আসলো, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বললেন, मैं हूँ सिद्धा में तो मौजूद हुआ है हाल, मैं हूँ सिद्धा है तो मौजूद हुआ है हाल, नेकी की मेरा जवाब मेरा कील आल। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন সিজদায় গেলাম অনেকক্ষণ পর আমার কানের মধ্যে কে জানি আওয়াজ দেয়, ও ইমাম গজালি, আল্লাহ কেন ঘুমায় না সেটা তুমি তো এখনো বুঝতে পারো না। ভাই, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত বান্দার জন্য, সমস্ত মখলুকাতের জন্য আল্লাহ, যে যখন আমাকে ডাকবে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকলে সাথে সাথে জবাব দেব। ও ইমাম গজালি, আমি আল্লাহ যদি ঘুমাই, রাতের 3টার সময় কেউ যদি বিপদে পড়ে, ওগো আল্লাহ রহম করো, ওগো আল্লাহ সাহায্য করো বলে ডাক দেয়, আমি আল্লাহ ঘুমাইলে ওই বান্দাকে সাহায্য করতে পারবো না। সেই জন্য আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আমরা না ঘুমাইলেও আমাদের জিমে নিয়ে আসে। ঘুম গেলে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমায়, চেয়ারের মধ্যে খেলান দিয়ে ঘুমায়। এটাকে বলা হয় জিমুনি, এটাকে বলা হয় সিনাত। নৌম মানে লম্বা ঘুম, সিনেতুন মানে এই যে মানুষের কথা কয়, কথা বলতে বলতে তারপর কি হয়েছে, উত্তর বাড়ির লোকটা ওইদিকে গেছিল, তারপর কি হয়েছে বলতেছে, একটু একটু বলতে বলতে আবার একটা মেরে দিছে, চোখ বন্ধ করে আবার খোলে, চোখ বন্ধ করে আবার খোলে, কথা বলতে বলতে কি হয়েছে? এটার নাম হলো সিনেতুন। সিনেতুন মানে জিমুনি। নৌমুন মানে ঘুম। ঘুম মানে যেটা স্টার্ট হওয়ার পর খরত খরত নাকে মুখে আওয়াজও দেয়। তাহলে ঘুম একটা, জিমুনি আর একটা। মানুষের যদি, যেটাকে তন্দ্রা বলা হয়, মানুষের যদি ঘুম না আসলে অনেক সময় জিমুনি আসে, তন্দ্রা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লা তাখুযুহু সিনাতুন, আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না, ওয়ালা নৌম, ঘুমেও ধরে না। কেন ধরে না? যখন বান্দা ডাক দিবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত কে? আমরা তো রাতের 12টায় ঘুমিয়ে যাই, সকালে উঠি ফজরের আজানের আগে অথবা পরে, ওই টাইমে আমাদেরকে ডেকে উঠাইতে পারে না। আল্লাহ বলেন, আমি যদি ঘুমাই, আমার বান্দারা যদি আমাকে ডাক দিলেই আমি তো জবাব দিতে পারবো না। তাহলে আমি জবাব দিতে না পারলে আমার বান্দার কি চাওয়া আছে এটা পূর্ণ করার মতো আর কোনো রব? আমরা তো আল্লাহ সাক্ষী, আল্লাহ বান্দারা তো আল্লাহকে সাক্ষী দিয়েছে।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। তাহলে আমাদের এক আল্লাহ ছাড়া দ্বিতীয় রব নাই। আল্লাহ বলে বান্দা আমি এক আল্লাহ ছাড়া যখন তোদের দ্বিতীয় আল্লাহ না গাই, আমি আল্লাহ না ঘুমাইয়া তোদেরকে পাহারা দেব। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ পাক না ঘুমাইয়া বসে আছে। রাতের 3টার সময় যখন বান্দা ডাক দেয়, এলাহ ইদার বরদার আমদ বান্দা এ বগরি খতা আব রোয়ে খুতব ইসিয়ারি খতা। ও আল্লাহ, তোমার দরবার আইসা আমার মাথাটা তোমার রহমতের দরবারের চৌকাটের মধ্যে আইনে রেখে দিলাম, গুনাহগুলা মাফ করে দাও। রাতের 3টার সময় বউ বাচ্চা সবাই ঘুম, পাড়া প্রতিবেশী সবাই ঘুম, ডাক দিয়ে কই আল্লাহ গুনাহগুলা মাফ করে দাও। জোরে আওয়াজ করে কান্না করতে পারে না, কান্নাটা বুকের ভিতরে চেপে চেপে গির 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 করে কান্না করে করে চোখের পানিগুলো বয়ে যায়, চোখের পানিগুলো বয়ে যায়, আর বলে আল্লাহ গুনাহগুলা মাফ করে দাও, তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যে বলেছিলেন আস্তাজিবু লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আল্লাহ ওই ডাকে সাড়া দিতে গিয়া বান্দার সমস্ত গুনাহগুলো পরামর্শ দিয়েছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা যারা গুনাহ করতে হবে, সামান্য গুনার কারণে যদি তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাও, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই কারণে তওবা করার জন্য বলছে কাদেরকে? মুমিনদেরকে। সবাই তো গুনাহগার, এর মধ্যে মুমিন যারা, তাদেরকে আল্লাহ আগে ডাক দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ও মুমিন তোমাদেরকে বলছি, কারণ তোমরা তো জান্নাতে যাইবা, হয়তো একটু দেরিতে হলেও যাইবা, তবে তাড়াতাড়ি যদি জান্নাতে যেতে চাও, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই তওবা করে ফেলো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইবা, এটা তোমাদের সফলতা। অনেকেই তওবা করাকে ব্যর্থতা মনে করে, বলো না জীবন গেলে যাইতে পারে, মাথা নত করি না, কয় না অসুবিধা নাই, বিড়ে বেশি এলামো, জমিন বেশি এলামো, 20 লাখ টিয়া যাইব, এর লগে আই আপোষ করতেন না, না এটা সুন্দর না। সিস্টেমে চলে যাইবেন, আপোষ করিয়ে যাইবেন, সমাধান হয়ে যাইব, ভেজালে যাবার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ও মুমিন তোমাকে বলছি, কারণ তুমি ঈমান আনার কারণে জান্নাত তোমাকে দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে, তবে লিস্টের এত দূরে গেলা, কয়েক হাজার বছর, কয়েক কোটি বছর তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, এরপরে জান্নাতে এসে কইলে হইয়া আনন্দ ফোয়াদ কিছু পাইতে না, ঠিক নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর পথ দেখাইছে দেখেন, আইয়ুহাল মুমিনুন, ও মুমিন তোমাদেরকে বলছি। কাফিরুন বলে নাই, মুমিনকে ডাকছে, কারণ মুমিনকে ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ মুমিনকে ভালোবাসে বলেই আগে মুমিনকে ডাক দিছে, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করেছে বান্দা, যা গুনাহ করেছে তার শাস্তি হিসেবে জাহান্নাম, তবে আল্লাহ বলে না, রাত কি अंधेर में जब उठे तू, रात की अंधेर में जब उठे तू, मेरा दर पर हाथ फैलाए तू। তুমি বান্দা আমার দরবারে এসে রাতের দিকে শেষ রাতে উঠে হাত খুলে টেনে দিয়ে বলো, এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খলাসি। সালাহা দর বন্দা ইসিয়া গস্তাইম আখরাজ করদা পশি মা গস্তাইম, আগর নালায়কম কুদরত তুদারি কে খারে আইব আদ জাগা নম্বরারি। আগর নালায়কম কুদরত তুদারি কে খারে আইব আদ জাগা নম্বরারি। তুমি রাতের শেষ ভাগে এসে আল্লাহর দরবারে এসে একটু কেন বলো না, আল্লাহ জিকির আমার ভালো লাগে না, আমার কলব নষ্ট হয়ে গেছে, রোজা নামাজ জিকির আমার ভালো লাগে না, আমার কলবটা নষ্ট হয়ে গেছে, কলবের মধ্যে এমন একটি কাঁটা ঢুকে বসা আছি, যেই কাঁটাটা ঢুকার কারণে আমার ইবাদত বন্দেগী ভালো লাগে না।
পায়ের গোড়ালিতে এক ভদ্রলোক একটা কাটা ফুটছে। এক এলাকায় মনে করেন এই যে 14 গ্রাম পাথরডা বাজারের ওইদিকে একজন লোক আসিল যিনি চিঠি লিখত। এখন তো ভিডিও মোবাইলে কথা বলতে বলতে মানুষের সাথে যোগাযোগ ঘর থেকে ঘরে করা যায়। এক সময় চিঠির জমানা ছিল, তখন যার ভাষা সুন্দর, যার লেখা সুন্দর, চিঠি লেখার জন্য তাকে নির্বাচন করত। তো মনে করেন পাথরডা বাজারে এক ভদ্রলোক ছিল, চিঠি লিখত। তো তাকে একজনে গিয়ে কয়, ভাই আমার একটা চিঠি লিখে দেন না। তখন তিনি কয়, আমি পায়ে কাটা ফুটছি। বলছে চিঠি লিখতে, উত্তর দিছে পায়ে কাটা ফুটছি। তখন জিজ্ঞেস করলো, পায়ে কাটা ফুটের সাথে আর চিঠির সাথে কি সম্পর্ক? বলো ভাই, আমি যেই চিঠি লিখি ওই চিঠি আমাকে গিয়ে আবার পরে দিতে হয়, কারণ কিছু লেখা বোঝা যায় না। তো আমি যে পায়ের মধ্যে কাটা ফুটছি, চিঠি পাঠাই দেবো, চিঠি যাবে, লেখা না বুঝলে বুঝাই দেওয়ার জন্য আমাকে যাওয়া লাগতো না। তো আমি তো পায়ের মধ্যে কাটা ফুটছি, আমি হাঁটতে পারি না, যাবো কেমনি? এই কারণে চিঠি লিখা বন্ধ। তাহলে চিন্তা করেন, পায়ের গোড়ালির মধ্যে কাটা যখন ফুটছে, এই কাটা ফুটার কারণে হাঁটতে পারে না। চামড়ার উপরে আঘাত লাগলে মাত্র কলিজে ছেদ করে উঠে, কারণ কাঁটার আঘাত সবচাইতে মারাত্মক হয়। আঙ্গুলের মাথায় কাটা ফুটছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, কোনো কিছু ধরতে গেলে কুচ করে আঘাত লাগে, তখন কলিজের মধ্যে আঘাতটা লেগে যায়, ঠিক না? যারা কাটা ফুটছে তারা বলতে পারে। একটা ছোট্ট কাটা যদি পায়ের পাতায় ঢুকে যায়, হাঁটতে গিয়ে যতই সাবধানতা সতর্কতা অবলম্বন করেন না কেন, আপনি হেঁটতে পারবেন না, হেঁটে শান্তি পাইবেন না। হয়তো আতঙ্কের উপর হাঁটতে হবে, না হয় পায়ের পাতা যদি মাটির সাথে লাগে, কাঁটা কুচ করে লাগলে আপনার ব্যথা পাবেন। ওই কারণে পায়ে কাঁটা লাগলে যেমন হাঁটা সম্ভব না, কলবের মধ্যে কিছু গুনাহ এবং নাফরমানির কাঁটা ঢুকে যায়। ওই কাঁটা যতক্ষণ বের হবে না, ততক্ষণ রোজা ভালো লাগবে না, ততক্ষণ ইবাদত ভালো লাগবে না, ততক্ষণ হালাল ভালো লাগবে না, ততক্ষণ হারাম থেকে বাঁচার আগ্রহ সৃষ্টি হবে না, ততক্ষণ নারীদেরকে পর্দায় চালাতে মন চাইবে না, ততক্ষণ আল্লাহর নাফরমানি করে জাহান্নামের পথে আপনি অগ্রসর হচ্ছেন, এটা আপনি বুঝতে পারবেন না। কলবের মধ্যে নেফাক এবং নাফরমানির কাঁটা যদি ঢুকে থাকে, এটা বের হওয়ার আগ পর্যন্ত আপনি জান্নাতের আমল করা আপনার জন্য বড় কষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহর দরবারে দোয়া করে করে আরে রুমি বললেন, আগর নালায়কম কুদরত তুদারি, আগর নালায়কম কুদরত তুদারি, কেহারে আইবে আজ জাগা নম্বরারি। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমার কাছে করার মতো কোনো শক্তি নাই, তুমি জানো, তুমি শক্তির অধিকারী আল্লাহ। কেহারে আইবে আজ জাগা নম্বরারি, আমার কলবের মধ্যে যেই গুনার কাঁটাটা ঢুকে আছে, এটা তো আমি বের করতে পারি না। এই গুনার কাঁটার কারণে, গুনার জাঙ্গারের কারণে তোমার নাফরমানি করে করে জীবন কাটাই, কোনো তোমার ইবাদত বন্দেগীতে আমার মন বসে না। তুমি আল্লাহ সেই গুনার কাঁটাটা তুমি তোমার কুদরতের শক্তি দিয়ে বের করে দাও। আল্লাহু আকবার। এই কথাগুলো যখন নিজের হাতের মধ্যে উঠে, আল্লাহর দরবারে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আগর নালায়কম কুদরত তুদারি, কেকারে আইবে আজ জানম বরারি, সালেহাদর বান্দা ইসিয়া গস্তাইম, আগরাজ করদা পশিমা গস্তাইম, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খালাসি, আন্দরা দম কিজবদম জাগা নম্বরি, আজ জাগা বানুরে মাগা নম্বরি। নিশিরাতের মধ্যে উঠে যখন আল্লাহর দরবারে কান্না করে করে যখন বলবেন, ও আল্লাহ, গুনার মধ্যে জীবনটা বরবাদ করেছিলাম, ইয়া আল্লাহ সারা বছর গুনার মধ্যে কাটাইলাম, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার জিন্দেগিটা গুনাহমুক্ত করে দাও।
আমাকে জাহান্নামের লিস্টি থেকে বাদ দিয়ে দাও, জান্নাতি মানুষের লিস্টির মধ্যে আমাকে উঠিয়ে নাও। এই কথা যখন বান্দা যখন নিশিরাত্রে উঠে বলে, আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে ফেরেশতার বহন নিয়া, ফেরেশতাদের হাতের মধ্যে বিশাল বিশাল রহমতের ভান্ডার। আসার পর আল্লাহ রব্বুল আলামিন শেষ রাত্রে দুনিয়ার আসমানে এসে ডাক দে, কোন গে বন্দা গে মৌজুদ লে লে তু, কোন গে বন্দা গে মৌজুদ লে লে তু, রহমতি সামাত মৌজুদ লে লে তু। ও বান্দা, কে কে আছো, কে কে আছো? আমি রহমত বন্টন করার জন্য আসছি। আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা অসীম রহমতের ভান্ডার নিয়ে আসছে। কোন কে আছো বান্দা? কর্জ থেকে মুক্তি চাও? কে আছো অসুখ থেকে সুস্থতা চাও? তুমি আবাকে বলো, আমি তোমাকে কোন সুস্থ করে দেব। কোন বান্দা আছো অভাব অনটনে কষ্ট পাও? আমি আল্লাহ রহমত দান করার জন্য আসছি। তুমি বললেই তোমাকে রহমত দেব, তোমার অভাব অনটন থাকবে না। কোন বান্দা আছো কর্জ নিয়ে পেরেশানি বুক করো? আমি আল্লাহ আসছি তোমার কর্জ শোধ করে দেওয়ার জন্য, রহমত দিতাম। ও বান্দা, চাইলে চাও রহমত নিয়ে যাও, আমি আল্লাহ রহমত দেওয়ার জন্য আসছি। কে আছো শারীরিক অসুস্থতা নিয়ে কষ্ট ভোগ করো? তুমি আমার কাছে অসুস্থতার নিয়ামত চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য আসছি। কই বান্দা, তুমি কোন সমস্যায় ভুগতেছো? আমি আল্লাহকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আসছি। ফেরেশতার বহর লইয়া নিচের আসমানের মধ্যে আইসা আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলে, এই দুনিয়ার বান্দারা, কার কি লাগবে বলো, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি। এমন রহমতের ভান্ডার নিয়ে আসছি, তুমি আজকে যা চাইবা আমি আল্লাহর কাছ থেকে তা রহমত পাইবা। এই অবস্থায় যারা জাগ্রত হয়, যারা জাগ্রত থাকে, যারা ওই অবস্থায় আল্লাহর দরবারে ডাক দিয়ে দিয়ে বলে, আল্লাহ রহম করো, এই সমস্যা থেকে সমাধান করো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই বান্দা যেই সমস্যায় আছে সেই সমস্যাটা কালকের ভিতরে যেন সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই কারণে নিশিরাত্রে উঠে আল্লাহর দরবারে গুনার থেকে তওবা করার জন্য নিয়তে বসবেন এবং রহমত কামনা করবার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই। দুনিয়ার মধ্যে তোমার হাজার লক্ষ কোটি বান্দা আছে, কোনো বান্দার অভাব তোমার নাই। আমরা তোমার বান্দা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। মাফ করলেই তুমি আল্লাহ ছাড়া কেউ করবে না। তুমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরকম বলে বলে যারা ভোর রাতে উঠে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওই জন্য শেষ রাতে উঠে দোয়া করার জন্য একটু চেষ্টা করেন। আমার মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা তো আমাদের চাইতে বয়স বেশি, আপনি উঠে এমনভাবে জিকির করবেন ভোর রাতে, আপনার আশেপাশের ঘরে যেন আপনার জিকিরের আওয়াজে তাদের ঘুম ভাঙে, তারাও উঠে আপনার সাথে জিকির করা শুরু করবে। কারণ এই জিকিরের কারণে আল্লাহ পাক বেশি কিছু হয়। উযকুরুল্লাহ কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু যিকরান কাসীরা। বেশি করে জিকির করো, কারণ এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোসাটা ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন গুনাহ করার পরে জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগটা যখন দমে যায়, তখন বান্দা সাথে সাথেই ক্ষমা পায়। আল্লাহ পাকের কাছে সব সময় জিকিরের গুরুত্বটা এত বেশি। আল্লাহ ওই জন্য বলেছিলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি আমাকে ডাকো না, তুমি আমাকে ডাকলে আমি আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে তোমার কথা আলোচনা করব। তুমি যখন নাঙ্গলকোটের বুকে বাতুপাড়ায় বসে যখন জিকির করবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আযিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, আল্লাহু মাই,
রাতের শেষ ভাগে উঠে তখন এইভাবে জিকিরগুলা করবেন, আপনার জিকিরের কারণে আশেপাশে রহমত নাজিল হবে। আপনার পাশের বাড়ি থেকেও একদিন দুই দিন পরে জিকিরের আওয়াজ বের হবে। এই ঘর থেকে যদি জিকিরের আওয়াজ বের হয়, আমার ঘর থেকে কেন জিকিরের আওয়াজ বের হবে না? এক মুরব্বী জিকিরের আওয়াজ দিলে আরেক মুরব্বী কোনোদিন ঘুমে থাকবে না। মুরব্বীদের জিকিরের আওয়াজ যখন উঠবে, এলাকার তরুণ যুবকরা তখন আর বসে থাকবে না। সবাই যখন জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় রহমত দিতে আর দেরি করবে না। ঠিক নি? গুনাহ যখন করে বান্দা, তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আত-তাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহ থেকে তওবা করার কারণে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো গুনাহ করলো, এতগুলো অপরাধ করলো, ওই লোকগুলো যারা বড় বড় গুনাহ করে নিজের আমল নামাকে পাহাড়ের গুনাহের পাহাড়া বানাইছি, যারা গুনাহ করে করে নিজের আমল নামাকে পাহাড় বানাইছে, ওই লোকগুলো তওবা করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় শুনলাম। তবে এই গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে আবার তাদেরকে জাহান্নামে জ্বালাইব নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করা মানুষটা হবে ওই রকম যার জীবনে কোনো গুনাহ ছিল না, একদম নিষ্পাপ। এখন নিষ্পাপ, আমরা নিষ্পাপের চরিত্রের সার্টিফিকেট দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর কোনো গুনাহ আসেনি? হ্যাঁ, গুনাহ নাই, ফুলের মতো পবিত্র। ওই ফুলের সাথে পবিত্রতার উদাহরণটা দিলেও যেই ফুল জীবনে একটা সগীরে গুনাহ করে না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন ফুলের কোনো গুনাহ আছে? অমুক ভাইয়ের কবিরে গুনাহ, শিরিক গুনাহ, জানতা গুনাহ, অজান্তা গুনাহ, গুনাহের অভাব ছিল না, কিন্তু সেই ভাইকে বলতেছে ফুলের মতো পবিত্র। এই ভাইকে ফুলের সাথে তুলনা দিয়ে তুমি ফুলকে অপমানিত করলা, কারণ ফুলের তো একটা সগীরে গুনাহও নাই। যে গুনার ভান্ডার নিয়ে বসেছিল, তুমি তাকে পবিত্র বললা। আমি আর আপনি মুখে স্লোগান দিয়ে পবিত্র বললেই ফুলের মতো পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে তওবা করবে না। অজান্তে গুনাহ হয়ে যায়, কোনোদিন কল্পনাও করি না। মসজিদ থেকে বের হচ্ছি, আমার পায়ের সাথে স্যান্ডেল পরার সময় আমার পায়ের সাথে গুঁতো লেগে আরেকজনের জুতা চলে গেছে 3 ফুট দূরে। মসজিদ থেকে বের হয়ে এই লোক জুতাগুলো খোঁজার জন্য 3 ফুট দূরে যেতে হবে না? একটা স্যান্ডেল এখানে আর একটা স্যান্ডেল ওখানে, তাহলে এখন আপনি ওনাকে 3 কদম দূরে হাঁটাইলেন, এই যে কষ্টটা তাকে দিলেন, এটাও আপনি একটা গুনাহ করলেন। ঠিক কিনা? এই গুনাহগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। অজান্তে গুনাহ হয়ে যায়, খালি সারা রাত ওয়াজ চলতেছে শুনতেছি, কিন্তু আমল করার ব্যাপারে কোনো খবর নাই। তবে আমল করার নিয়ত যে ওয়াজে থাকবে না, সেই ওয়াজ দিয়ে সারা জিন্দেগি শুনতে থাকলেও দিনে বলেন রাতে বলেন আপনার কোনো লাভ হবে না। আমল করার নিয়ত করেন, আজ থেকে পাক্কা 3টে নিয়ত করবেন। 1 নাম্বার হলো, আমার কারণে যেন মানুষ কষ্ট না পায়, আমি সেইভাবে চলার চেষ্টা করব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তবে আপনি চেষ্টা করলে ওই রকম মানুষ হয়ে যাবেন কালকে, এটা আমি বলবো না। আমি বলবো আপনি চেষ্টা করবেন বলেই হিম্মত করেন। হিম্মতে মর্দা মদদে খোদা। আপনি হিম্মত করলে আল্লাহ আপনাকে ওই রকম বান্দা হিসেবে চালাবে। চোখওয়ালা মানুষ খাইতে পারে না, চোখওয়ালা মানুষ চলতে পারে না, আর চোখ ছাড়া মানুষ, সে মানুষের কাছে হাতটা পেতে দেয়, মানুষের দিতে দিতে তার টাকার অভাব থাকে না। ঠিক নেই? আমরা কিন্তু মনে করি আমি খুব কষ্টে আছি, আমি অভাবে আছি, আমি সমস্যায় আছি। না, আপনার চাইতে যে বেশি সমস্যায় আছে, আপনার দৃষ্টি ওই দিকে দেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার চাইতে আপনি অনেক ভালো আছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যার হাত নাই সে বলতেছে আমার একটা হাত নাই, সে আমার দিকে তাকিয়ে বলে তোমার 2টা হাত আছে, তুমি অনেক সৌভাগ্যবান মানুষ। যার একটা পা নাই, সে যার 2টা পা আছে ওইদিকে তাকিয়ে তাকিয়ে বলে আমার চাইতে তুমি অনেক ভাগ্যবান, তোমার 2টা পা আছে, আমার একটা পা নাই। যার একটা চোখ আছে, একটা চোখ নাই, সে চোখওয়ালার কাছে দিকে তাকিয়ে তাকিয়ে বলে তুমি বড় ভাগ্যবান মানুষ, তোমার কপালটা অনেক ভালো, কারণ তোমার
কপালে দুটো চোখ আছে, আমার একটা চোখ আছে, একটা চোখ নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ যে নিয়ামতগুলো দিল, এই নিয়ামতের কদর করার দরকার আছে কিনা? হাত যদি জিজ্ঞেস করেন হুজুর গরুটা কোন মার্কেট থেকে লইছেন, যে কোনো মার্কেট থেকে গরুটা লইছি, কোম্পানি বানাইছি, মার্কেট থেকে লইছি। মোবাইলটা কোন মার্কেট থেকে নিয়েছেন, বানাইছি জাপানে, চীনে, কোরিয়া, ফিনল্যান্ড, ওরা বানাইছে, ওখান থেকে বিভিন্ন ইম্পোর্টাররা আনছে, আমি মার্কেট থেকে টাকা দিয়ে কিনছি, ব্যবহার করতেছি, অডিও কল ভিডিও কল সব চলতেছে। তবে মোবাইলটা তো কোনো জায়গা থেকে না হয় কোনো জায়গা থেকে আমাকে কিনতে হয়েছে, এই মাইক কিনতে হয়েছে, এই টেবিল বানাতে হয়েছে, বানানোর জন্য গাছগুলো কোনো জায়গা থেকে কিনতে হয়েছে। আপনি চিন্তা করে দেখেন তো আপনার দাঁতগুলো কোন মার্কেট থেকে কিনছেন? আল্লাহু আকবার বলেন না। আপনার দুটো কান কোন মার্কেট থেকে কিনলেন, কোন মিস্ত্রি দিয়ে লাগাইলেন? ওখান থেকে ফিস ফিস করে কথা বললে আপনার কানের মধ্যে পরিষ্কার বোঝা যায় কি ম্যাগনেটিক পাওয়ার এখানে ফিটিং করে দিয়েছে। কোন মিস্ত্রি এই কানের সাথে এত ম্যাগনেটিক পাওয়ার দিল আপনি কোনোদিন চিন্তা করলেন না। এই কান আপনি কিনছেন কোত্থেকে? এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখেন, তবে এই চোখ কোনো মার্কেট থেকে কিনতে পাওয়া যায় না। যদি বা কোনো মার্কেট থেকে চোখ কিনে আপনি লাগাইতে পারবেন, তবে ওটা দিয়ে কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখা সম্ভব না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পাথরের চোখ বাস্তবে চোখের মতো লাগানো যায়, দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে যখন আসছি তখন আমার মারি ছিল ছোট ছোট, এই মারির ভিতরে কি আছে না আছে পৃথিবীর কেউ জানতো না। তবে হ্যাঁ, নবজাতক এসে প্রথমেই দেখিয়ে দিল, ওয়া করে কান্না করে একটা কথা বুঝিয়ে দিল। বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে একটা শব্দ আমাদেরকে শোনায়, ওই শব্দটা আমরা বলি ওয়া ওয়া করে কান্না করে, ওয়া ওয়া করে না। ওই বাচ্চা দুনিয়াতে এসে বলে ওয়া ওয়া ওয়া, মানে দুনিয়ার এখানে কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মালিক নেই, একমাত্র আল্লাহ। আল্লাহ কোন হে? আল্লাহ ওয়া হে। মুখের দিকে তাকাও, ওয়া ওয়া মানে কোনটা তোমরা করে বুঝতে পারো নাই। এই মারির ভিতরে যিনি বড় বড় মারির দাঁত দিলেন তিনি হলেন ওয়া আল্লাহ। এই মারির ভিতরে এক ফালি দাঁত উঠলো, 6 বছরের সময় দাঁতগুলো পড়ে গেল, এরপরে আবার দাঁত উঠতে শুরু করলো, আরেক ফালি দাঁত আসলো, 2 ফালি দাঁত জীবনে ব্যবহার করলাম। যেখানে কোনো দাঁত ছিল না, চিকন চিকন মারি ছিল, সেই মারির ভিতরে বৃদ্ধাঙ্গুলের সমপরিমাণ মারির দাঁত যিনি লুকিয়ে রেখেছেন, ওয়া ওয়া, ওটাই হলো আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা তো আল্লাহকে চিনো না, তোমরা কে আল্লাহকে বুঝো না। আজকে আমার মুখের দিকে তাকিয়ে আল্লাহকে চিনার চেষ্টা করো। এই মুখের মধ্যে মারি আছে, দাঁত নাই। এই মারিতে যিনি দাঁত দিবে তিনি হলেন আল্লাহ। নবজাতক বাচ্চা মুখ থেকে আওয়াজ দিয়ে বলে ওয়া 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 ওয়া। দুনিয়ার মধ্যে কারো কোনো শক্তি নেই, একমাত্র শক্তির মালিক ওয়া ওয়া কোনে হে? ওয়া মেরা রব হে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওয়াজ শোনার জন্য মাঠের মধ্যে এত কষ্ট করে আসা লাগে না? তো ওয়াজ তো আপনার মুখের ভিতরেই ছিল, আপনি ওয়াজটা বুঝে নিতে পারেন নাই। ওয়াজ তো আপনার কানের ভিতরে ছিল, আপনি বুঝে নিতে পারেন নাই। কানের পর্দা ফেটে যখন পুষ বের হয় আপনি বলেন আমার কানের পর্দা নষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, এই পর্দা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে সারা জীবন দৌড়তেছে না, আর আসতেছেন ওষুধ খাচ্ছেন, কিন্তু এই কানের পর্দা কে দিয়েছে, কিভাবে দিয়েছে একটু করে আপনি কল্পনা করার চেষ্টা করলেন না। যদি কল্পনা করতেন আপনি আপনার রবকে ওখান থেকে বুঝে শুরু করতে পারতেন। আগামীকাল থেকে চিন্তা করবেন, নখের মাথার দিকে লক্ষ্য করবেন, এত কাটাকাটি শেষ হয় না। 1 সপ্তাহে একবার কাটি তবুও শেষ হয় না। এত লম্বা নখ ছিল কোথায়, আছে কোথায়? 1 সপ্তাহ পর পরে তো কাটতেছি, সব নখ জোড়া দিলে কয়েক ফুট তো হবেই, ঠিক না? দাড়ি ছাঁচতেছে আর ছাঁচতেছে, যত উড়ে তত ছাঁচে, যত উড়ে তত ছাঁচে। এত ছাঁচার পরেও তারপরও দাড়ির শেষ নাই। 1 সপ্তাহ পরে কয় আমার শেভ করতে হইব। এই দাড়ি ছিল কোথায় এত লম্বা? কুদরতের ফুলডারের ভিতরে সব কিছু এমনভাবে ফিট করে দিছে, বন্দা তোমার বয়সের সাথে, তোমার সময়ের সাথে, সবটা তোমার সাথে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি, তুমি যেন সময় মতো যা দরকার হবে অটোমেটিকলি তোমার জন্য কুদরতে সেটিং করে দিবে। তোমার পেরেশানি করা লাগবে না। তোমার রব যতদিন আছে ততদিন কোনো বান্দার চিন্তা করতে হবে না। আমরা আল্লাহকে ডাক
ডাকতে জানি না, তাই সাড়া দেয় না। ডাকতে জানলেই তিনি এখনো সাড়া দিবেন। তার নাম কি? আল্লাহ। ওই জন্য আল্লাহকে ডাকার জন্য একটু ভোর রাতে উঠবেন। কষ্ট হয়? রাগ করছেন আপনারা? গোসা হইতেছেন? তোমরা গোসা না হো বাইরে ভাই, বলতে গেলে লজ্জায় মইরা যায়। গোসা হইলে তো লজ্জা লাগবো, কারণ আমি আইলাম মেহমান। আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চাইছি। হয়তোবা একটু ধমকাইছি, একটু কথাগুলো বোঝানোর জন্য বড় আওয়াজ দিয়ে বলছি। বেয়াদবি নিছেন না তো? তোমরা গোসা না হো ভাইরে ভাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। আবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। তোমরা গোসা না হো ভাইরে ভাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়, আসল কথা যদি বলি পাবেন পরিচয়। দেশ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ। দেশ খারাপ কবে কি থেকে? দেশটাকে কি কোনো কিছু করার শক্তি আসেনি? এটা তো মাটি। মানুষ খারাপ। কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়, আসল কথা যদি বলি পাবেন পরিচয়। আবার দেশ খারাপ নয় মানুষ খারাপ, হিসাব নিকেশ করতে চাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। তোমরা গোসা না হো বাইরে ভাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী, এইভাবে চলিলে দেশের হবে কোন গতি। আবার পার্কে বসে হাতে ধরে কেমনে বাদাম ছাবাই। ঠিক নিয়ে পার্কে বসে হাতে ধরে ধরে বাদাম ছাবাই লোক হাঁটে, তাদের লজ্জা শরম নাই। এটা বলে ফ্রি মাইন্ড। ওরে কবিরে গুনার স্রোতের মধ্যে বাসতেছে আর কই ফ্রি মাইন্ড। তাহলে এই ফিরি ফিরি হইতে হইতে এক ফিরি জাহান্নামের দরজা পর্যন্ত। আল্লাহ সকলকে মাফ করুক, জোরে বলুন আমিন। আবার পার্কে বসে হাতে ধরে কেমনে বাদাম ছাবাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। তোমরা গোসা না হো বাইরে ভাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। আবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, বলতে গেলে লজ্জাই মইরা যায়। একদিকেতে আদান হলো মসজিদে নামাজ, ওই অবস্থায় কত মুসলমান করতে কত কাজ। আবার অনেক দেখি ট্রাকের মধ্যে বড় ডেকসেটও বাজায়, নামাজের বেলায় তাদের খেয়াল নাই। ঠিক নেই? ট্রাকের মধ্যে বিশাল বিশাল ডেকসেট কতগুলো বাঁধি, আরে 8-20 সারা পথ যাইতেছে মসজিদের সামনে। মসজিদে জামাত চলে, মসজিদে নামাজ চলে, এদিকে আজান চলে। এগুলো মুসলমানের সন্তানের খবর নাই। ঠিক নেই? তবে আমি আমার চট্টগ্রামের কথা বলতেছি, এদিকেও কি এরকম হয়? এদিকেও হয়। হাই রে আল্লাহ, দুনিয়া শেষ। যেদিকে জিজ্ঞেস করি সেদিকে কয় সব দিকে এরকম। এই যুব সমাজগুলোকে আমাদেরকে গুরুত্বের সাথে বুঝাতে হবে। বাবারা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। এই সমাজ, এই রাষ্ট্র তোমাদেরকে কন্ট্রোল করতে হবে। তবে তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও, আমাদের তো বড় সমস্যা হয়ে যাবে। ওই কারণে যুবকদেরকে আদরের সাথে বলবেন, মধুর ভাষায় বলবেন, বাবা শুনো, এগুলো করিও না। আবার ধমক দিয়েন না, ওই বেড়া গান বাজনা এগুলো কি, ওই তুই হিন্দু না মুসলমান, এরকম বলিয়েন না। আগে ডাকবেন, গাড়ির উপর হাতটা দিবেন, তারপর আস্তে করে সুন্দর করে বলবেন, বাবা এই 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 এই। না বুঝে যাবে কই? কারণ সুন্দর জবানে শিরি মূলকে গিরি, সুন্দর ভাষা দুনিয়াকে আঁকড়ে ধরে। আপনি যদি মধুর ভাষায় বলতে পারেন, এলাকার যত উচ্ছৃঙ্খল ছেলে হোক না কেন, আপনার কথার সাথে সে কখনো অমান্য করতে পারবে না। আপনাকে সম্মানের সাথে বলবে, ঠিক আছে কাকা, আর করব না, এরকম বলবে। সুন্দর ভাষায় বলবেন, কারণ এদের মাধ্যমে সমাজ আগামী দিনে সাজবে। ওই জন্য অনুরোধ থাকবে, যুবকদেরকে বুঝাবেন, কন্ট্রোল করবেন। যারা এই ধরনের এই বিভিন্ন ডিজে ব্যান্ড, এই প্যাকেজ, বিভিন্ন গান বাজানোর সাথে যারা জড়িত, তাদেরকে একটু গুরুত্বের সাথে বুঝাবেন। সমাজ সুন্দর হবে, ইফটিজিং বন্ধ হবে। ইফটিজিং বন্ধ করার জন্য মানব বন্ধন করলে হবে না, যতদিন পর্যন্ত ধর্মীয় আইনটাকে গুরুত্ব দেওয়া হবে না। এই ধর্ম কোথায় পাবো? আজকে বাতুপাড়া মাজারুল ইসলাম মাদ্রাসা আছে বলেই তো এখনো কিছু কোরআন হাদিসের ধর্মে কর্মের কথা আছে। 50 বছর ধরে যেই মাদ্রাসা আপনাদের এলাকায় কোরআনের সেবা দিয়ে যাচ্ছে, কতগুলো ছেলে মক্তব পড়ছে, কতগুলো ছেলে হেফজ পড়ছে, কতগুলো ছেলে নুরানি পড়ছে, কতগুলো ছেলে মাদ্রাসায় এই যে দ্বীনি শিক্ষাটা পাচ্ছে, এটার জন্য খুশি না বেজার?
জোরে বলেন কুচিনে বেজার। খুশি হলে আগামীকাল থেকে বেশি করে দোয়া করবেন, বেশি করে দোয়া করবেন। এই মাদ্রাসা থেকে যেন বেশি করে হাফেজ বের হয়। বেশি করে হাফেজ বের হলে আপনাদের জন্য লাভ হবে কি, কিয়ামতের ময়দানে যখন আটকে যাবেন তখন এক এক হাফেজে তার পরিচিত রক্তের বন্ধন এবং পরিচিতির বন্ধনটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলবে, হাফেজে কোরআন তুমি তোমার আত্মীয় স্বজন যাদেরকে চাও তাদেরকে নিয়ে যাও। কোথায়? ওখানে। ওখানে কোথায়? বিল্ডিংয়ে। বিল্ডিং কোথায়? জান্নাতে। কয়তলা? কয়তলা? কন কয়তলা কন? জীবনে যেই যততলা বিল্ডিং কিয়ামতের আগ পর্যন্ত কেউ দেখতে পারবে না, এততলা বিল্ডিং হবে 6666, অর্থাৎ যতটা কোরআনের আয়াত তততলা বিল্ডিং হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আপনাদের আওয়াজটা চিল্লাইলাম তো 1 ঘন্টা ধরে, আমি বল পড়ার কথা, আমার আওয়াজ ছোট হবে আমার, কারণ আমি 1 ঘন্টা ধরে খালি চেঁচাইতেছি আর চিল্লাইতেছি। আপনাদের আওয়াজটা ছোট হয়ে গেল কেন? সুবহানাল্লাহর আওয়াজটা আরো বড় করে বলতে হইব। বেহেশতের হাফেজদের জন্য বেহেশতের মধ্যে যে বিল্ডিং হবে কয়তলা? জোরে বলেন কয়তলা? অঙ্কের হিসেবে না গিয়ে বলেন কোরআনের আয়াত যতটা তততলা। ঠিক আছে? কোরআনের আয়াত যতটা তততলা বিল্ডিং। একজন হাফেজে কোরআন একটার মালিক হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাজে কইেন মিয়া, এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহর আওয়াজ হতে আবার আলহামদুলিল্লাহ নিচে পড়ে গেছে। যেটা শুনলে আল্লাহ বেশি খুশি হয়, শুকরিয়ার লফজ, এটা ছোট করে কইলেন। মানে আমি যে কইতেছি আল্লাহ তুমি উনিও না, কারণ তুমি উনলে আমাকে প্রত্যেক দিন কইতে হইব। অনেকে জানা যায় গিয়ে একদম পিছনে করে দাঁড়ায়, তো একজনে যে চিনি ফেলায় তাদের লেখে এমিরে চিনে না। দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে লিস্টিতে গেছে আজরাইলের কাছে, দিন তারিখটা লিখে দিছি, লোকেশনটা লিখে দিছি, অমুক জায়গায় অমুক তারিখ অমুক সময় এই লোকেশনে 3 রাস্তার মোড়ে মেইন রোডের পাশে বিশ্ব রোড পার হতে এই লোকের জান কবজা করার জন্য আজরাইল তুমি তৈরি থাকো। ফাইল আসছে, আজরাইল কয় ঠিক আছে, অটোমেটিক অ্যালার্ম দিয়ে রাখছে। হঠাৎ করে বেজে উঠছে, হ্যাঁ, বাতুপাড়া বাজারে দোকানের পূর্ব পাশে পিছনে কারেন্টে শর্ট করে হেমিয়ে মরিবু। আজরাইল এসে হাজির, হেমিয়ে দুচ্ছি, সাথে সাথে মরছি। রুটে নিয়ে আজরাইল গেছে, আল্লাহর কয় ধর জমালো, দিন তারিখ লিখে দিছিলি, আজকে জমালো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আজরাইলে চিনবো এই কারণে সামনে দিকে যাইতে রাজি না। মানুষ মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তবে কেউ বাঁচতে পারে